হ্যালো বুকওয়ার্মস, ওয়েলকাম টু অক রেকমেন্ডেশন এপিসোড 11। আজকের অক্ষর হচ্ছে ঘ। তো প্রথমে যে বইটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ঘিদরা, আবির রায়ের লেখা, বিভা থেকে পাবলিশড। ঘিদরা 1, ঘিদরা 2 রয়েছে, ঘিদরা 3 এই নেক্সট বইমেলায় পাবলিশ হওয়ার কথা হয়েছে এখনো পর্যন্ত। যদিও তিনটেই কানেক্টেড, বাট শুধু ঘিদরারা যদি প্রথমে পড়েন স্ট্যান্ড অ্যালোন হিসেবে পড়তে পারেন, সেটা কোনো অসুবিধা হবে না। এবার বিভা মানে আমরা তন্ত্রমন্ত্রের ব্যাপার জানি, এটাতেও তন্ত্র রয়েছে। তবে আমি বলবো যে বিভার অন্যান্য যে অলৌকিক বা তন্ত্রের বইগুলো রয়েছে সেগুলোর থেকে ঘিদরা ফার বেটার। অ্যাটলিস্ট আমার অনেকটাই বেটার লেগেছে। তন্ত্র রয়েছে কিন্তু সেরকম তন্ত্রের ওভারলোডিং নেই, খুব ফ্রেশ লেখা। তারাপীঠ, পুরী, উজ্জয়ন তিনটে জায়গা থেকে তিনটের শক্তিকে বেস করে লেখা। তো একটু কিছু প্যারানর্মাল পড়তে চাইলে এটা ট্রাই করতে পারেন। সেকেন্ড বই হচ্ছে ঘুঙুর, আগেন বিভা থেকে পাবলিশড, আত্রি দত্তের লেখা। তবে এটা অলৌকিক নয়, প্রথম দুটো ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা, থার্ড গল্পটা দেশভাগের প্রেক্ষাপটে লেখা। আর প্রথম দুটো কানেক্টেড হলেও থার্ড গল্পটা স্ট্যান্ড অ্যালোন। থার্ড গল্পটা আঞ্চলিক ভাষা ডায়ালেক্টের ক্ষেত্রে পড়তে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ভালো গল্প। আর প্রথম দুটোর ক্ষেত্রে শেষে যে টুইস্টগুলো রয়েছে, মানে আহা, আই লাভ দেম। প্রথম দুটো গল্পের চরিত্রগুলো আমার খুব পছন্দের চরিত্র, এবং আমার এক বুক বয়ফ্রেন্ডও রয়েছেন দ্বিতীয় গল্পটাতে। হে 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 হে। লেখিকাকেও আমি ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি, তবে এই বইটা নিয়ে তার সাথে আমার বিশেষ বোঝাপড়া রয়েছে একটি কারণে। সরি আত্রি। থার্ড বই হচ্ছে ঘুমের দরজা ঠেলে, চিন্ময় গুহর লেখা, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এটা বেসিক্যালি প্রবন্ধ সংকলন, স্মৃতিচারণও বলা যেতে পারে। শেক্সপিয়ার, মপাসা, ভিক্টর হুগো, লিও টলস্টয়, অবনীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ, সত্যজিৎ রায় এবং আরও অনেক নাম আমি মিস করে গেলাম, তাদের নিয়ে তাদের সম্পর্কে স্মৃতিচারণা, মানে একটা অতীতের ভ্রমণ বলা যেতে পারে। প্রবন্ধ পড়তে ভালো লাগলে কারোর এই বইটা ট্রাই করতে পারেন। ফোর্থ বই হচ্ছে ঘটি দশক, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা, অন্তরিক থেকে পাবলিশড। 10টা কাহিনী। ঘটিরামবাবু বলে একজন আছেন যিনি মানে ফেমাস হতে চান, যিনি পপুলার হতে চান, মানুষজনের মধ্যে অ্যাটেনশনে থাকতে চান, তাকে সেন্টার করেই 10টা গল্প, মেইনলি হাস্যরসের, কিন্তু লেখক বলেছেন যে এটা বাংলা সাহিত্য জগতের প্রতি একটা তির্যক দর্পণ। তো সার্কাজম বা অন্য কোনো পার্সপেক্টিভ অনেকে খুঁজে পেতে পারেন, না পেলেও কোনো ক্ষতি নেই। পিওর হাস্যরস হিসেবে পড়লেও অনেকটাই এনজয় করবেন বইটা। ফিফথ বই হচ্ছে ঘাচর ঘোচর, বিবেক শানভাগের লেখা, বাংলায় অনুবাদ করেছেন অরুণাভ সিং, পত্রভারতী থেকে পাবলিশড। ছোট্ট বই, সামাজিক লেখা, খুব রিয়েলিস্টিক একটা কনসেপ্ট। মানে একটা ফ্যামিলির হাতে যখন কাঁচা পয়সা আসে, তার আগে তাদের ভাবনা কী ছিল, জীবন কেমন ছিল, তারপরে তাদের ভাবনা কী ধরনের হয়ে যায়, সেইটাকেই বেস করে পুরোটা লেখা। বেশ সুন্দর সুন্দর কিছু মেটাফোর্স রয়েছে, যেমন শুরুই হচ্ছে একটা পিঁপড়েকে মেরে ফেলার কথা নিয়ে। তো খুব রিয়েলিস্টিক ব্যাপার, পড়লে মনে হবে এরকম দেখেছি আমরা কোথাও না কোথাও। পড়তে পারেন, বইটা একটা ছাপ ছেড়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘূর্ণাবর্তের পরে হিমি মিত্র রায়ের লেখা, অভিযান থেকে পাবলিশড। হিমি মিত্র রায়ের রেশমি পশু সিরিজের নাম হয়তো অনেকে জানেন, সেই তুলনায় এই বইটা ভীষণই আন্ডার রেটেড। এবার এখানে বলা হচ্ছে যে রেশমি পশু সিরিজের প্রতি আমার একটু দুর্বলতা রয়েছে একটি বিশেষ কারণে, কিন্তু আনবায়াসড হয়ে যদি লেখিকা সমস্ত বইগুলোর মধ্যে বলা হয় তাহলে আমি এই বইটাকে টপে রাখবো। সামাজিক উপন্যাস, বেসিক্যালি উত্তরবঙ্গকে বেস করে মানে সামাজিক আবর্জনা আমরা যেগুলো বলি সেগুলো রয়েছে, নিঃস্বার্থ ভালোবাসার কথা রয়েছে, বিভিন্ন রিয়েলিস্টিক ইমোশনগুলো রয়েছে যেগুলোর সাথে মানুষ রিলেট করতে পারবে। তো ট্রাই করে দেখতে পারেন। দ্যাটস অল। থ্যাংক ইউ। সি ইন দ্য নেক্সট এপিসোড।